জয়মাতারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো এবং সুস্থ আছেন। আমার নাম শুভ্র, আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়িত। আজও এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো মায়ের কৃপা। তার আগে আমি আপনাদের সামনে তারাজ্ঞানের যে সিরিজ তুলে ধরছি, আজকে তার 107তম দিন। আজকে তারাজ্ঞান। দুঃখ যতই হোক, তারা নামেই শান্তি, অর্থাৎ দুঃখে কষ্টে থাকাকালীন মায়ের নাম স্মরণ করলে মনে শান্তি আসে। এখন আমরা জগৎজননী তারার এক অপূর্ব রূপে দর্শন করুন। মায়ের চরণে মন ভরে প্রণাম জানিয়ে অন্তরের গভীর থেকে নিজের সমস্ত কামনা বাসনা মায়ের কাছে অর্পণ করুন। আজ যেভাবে মা আপনাদের সামনে প্রকাশিত হচ্ছে, তাতে মনের সমস্ত ক্লান্তি, সমস্ত দুঃখ যেন গলে যায় মায়ের করুণায়। এই দর্শনের পর ভক্তি ভরে কমেন্টে জয় মা তারা লিখতে একদমই ভুলবেন না, কারণ সেই নাম উচ্চারণেই আছে মায়ের আশীর্বাদ, যা মনের মধ্যে শান্তি দেয়। পদ্মালিঢো পদাং ঘোড়াং মুন্ডমালা বিভূষিতাং খরবাং লম্বদৌড়ি ভীমাং ব্যাঘ্র চর্মা পিতাঙ্কট। এখন বিকেল 4টে বাজে। দুজন দাদা এসেছিলেন তাদের পরিবারের সাথে মায়ের চরণে পুজো অর্পণ করবার জন্য। খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম। তারা সন্ধ্যেবেলায় মাকে ভোগও দিচ্ছেন, সেটাও আমাদের সামনে তুলে ধরবো। মন্দিরে এখন মানুষের সমাগম নেই, বিকেলবেলা একটু ফাঁকা রয়েছে মন্দির। মায়ের দর্শনের পর দাদারা মন্দিরের বাইরে মায়ের চরণে নিজ হাতে শৃঙ্গার করালেন। যেখানে ভক্তি স্রোত বয়ে চলে অবিরত, সেখানেই বিরাজ করেন মা তারা। মায়ের চোখের দৃষ্টিতে আছে এক অনন্ত শান্তি। যিনি দেখেন তিনি আর ফিরে যেতে পারেন না অন্ধকারে। যে অন্তর থেকে মাকে ডাকে, তার জীবনের সব পথ যেন আলোকিত হয়ে ওঠে। তারা মা শুধু মন্ত্রোচ্চারণ শোনেন না, তিনি শোনেন হৃদয়ের নিঃশব্দ কান্না। তার আশ্রয়ে দুর্বল শক্তি পায়, দুঃখীর মন পায় শান্তির দিশা। দেখুন এই তারাপীঠ মন্দির, যেখানে প্রতিদিন ভক্তের স্রোতে ভরে ওঠে মায়ের চরণতল। আর কিছুক্ষণ পরেই মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে। আর এখন 5:30 বাজেনি, মন্দিরের গেট বন্ধ হয় 5:30টার সময়। সন্ধ্যা আরতির পরিসমাপ্তি ঘটলেই মাকে শীতল ভোগ নিবেদন করা হবে। এরপর শুরু হলো জগৎজননী তারার সন্ধ্যারতি। ভক্তরা একে একে জড়ো হচ্ছে নাট মন্দিরে। কেউ বা এলইডি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে মায়ের সন্ধ্যারতির উপভোগ করছেন। নীরবভাবে এক মনে ভক্তরা মেতে উঠেছেন এই উৎসবে। এদিকে দাদাদের ভোগের থালা নিয়ে আসা হয়েছে মন্দিরের বাইরে। সন্ধ্যারতির পরিসমাপ্তির পর শুরু হলো পবিত্র ভোগ নিবেদনের মুহূর্ত। এক এক করে ভোগের থালা নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গর্ভগৃহের দিকে। দাদাদের নাম গোত্র অনুসারে তাদের ভোগ মায়ের কাছে নিবেদন করা হলো। এরপর মায়ের এই পবিত্র ভোগ প্রসাদের থালা দাদা ও তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হলো।